গোশটাকে হজম করে, সুবহানাল্লাহ বলে, যারা গোশটাকে হজম করে মানুষের ভুলকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আর ভালোবাসা আল্লাহ আছে না? একটা ছেলে আপনাদের এলাকায় জন্ম নিয়েছে, নতুন নতুন আলেম হয়েছে, আলেম হয়েছে, তাকে ধরে আপনি জুমার নামাজে দিলেন। আচ্ছা বলেন তো, সে নার্ভাসের কারণে ভুল হইতে পারে নাকি পারে না? নার্ভাস ফিলের কারণে তার ব্রেনের মধ্যে কমতি হইতে পারে কিনা? আচ্ছা এখন আপনাদেরকে একটা দলিল দিই। হযরত মুসা আলাইহিস সালাম আগে যখন আল্লাহ পাক বললেন যে ফেরাউন প্রোগ্রাম হয়ে গেছে, কি হয়ে গেছে, তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে দাও। তো মুসা আলাইহিস সালাম, আপনি কোরআন বলে দেখবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটু নার্ভাসনেস লাগতেছে। আল্লাহ পাক বলে, তুমি পড়ো রব্বি ইশরাহলি সাদরি, বলে রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহলি সাদরি, আয় আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি আমার কাজটাকে সহজ করে দাও। আল্লাহ যদি কোন কাজ আপনার জন্য সহজ করে না দেয়, আপনি ব্যবসা করতে পারবেন না। যদি আল্লাহ আপনার জন্য ব্যবসাটা সহজ করে না দেয়, আপনি চাকরি করতে পারবেন না। যদি আল্লাহ আপনার চাকরিটা সহজ করে না দেয়, আপনি বক্তৃতা দিতে পারবেন না। আল্লাহ যদি আপনার বক্তৃতা দেওয়া সহজ করে না দেয়, আপনি রাজনীতিও করতে পারবেন না। যদি আল্লাহ আপনাকে রাজনীতিটা সহজ করে না দেয়, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না। যদি আল্লাহ আপনার কাজটাকে সহজ করে না দেন, এমনকি জেল জুলুম সহ্য করতে পারবেন না। যদি আল্লাহ আপনার জন্য সহজ করে না দেয়, আল্লাহ তাদের জন্য সহজ করে দেয়, আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে যায়। আমি বললাম যদি এখন বলেন, বললাম ভাই আজকে আর যেতে পারবেন না, আপনারা শেষ, আজকে শেষ ভাই, আমি কিন্তু ধরে কাঁপবো, কথা ঠিক কিনা। কিন্তু আরেকজনের জন্য ফাঁসির মঞ্চ সাজায় বলতেছে, একটু করে তোমার ফাঁসি হবে, চেহারার মধ্যে ভীতি নেই, কিছু নাই, অনায়াসে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। আল্লাহর জন্য কাজটা সহজ করে দিয়েছেন কে? صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك আল্লাহ নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? এলেম থাকতে হবে না, এই জায়গায়ও ক্ষমতা লাগে কি লাগে না? এমন লোক আছে না? কাজটা সহজ করে কে? আপনারা যারা এখন কৃষি কাজ করেন, আপনাদের যদি বলা হয় বছরের নামাজের সময় নাঙ্গল নিয়ে, জোয়ান নিয়ে, গরু নিয়ে হাল চাষে যাবে, আপনি দৌড়ও যাবেন না। কিন্তু মুরব্বীদের থেকে জানেন, আজ থেকে 40 বছর 50 বছর আগে হাল চাষ করছে কি দিয়া? ওনাদের জন্য কাজটা সহজ করেছিল কি? আপনি তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করে দিলেন। আর ওনারা এদের 3টা বাজে, আমার আব্বার কাছে শুনছি, মুরব্বীরা তখনকার সময় হাল চাষ করতে যেত রাতে 3টা বাজে, ফজরের নামাজ পড়তো ওই জমির আইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কাজটা সহজ করে দিয়েছে কে? আল্লাহ। আপনার প্রতি যদি আল্লাহ দয়া না করে, কাজ যদি আল্লাহ সহজ করে না দেয়, আপনি 2 রাকাত নামাজও পড়া পারবেন ঠিক পারবেন না। একটা বড় মানুষকে আপনি গোসল দিতে পারবেন না যদি আল্লাহ আপনার জন্য সহজ করে না দেয়। আপনি ভয়ে কাছেও যাবেন না। নিজের বাপ মারা গেছে, ছেলেরা গোসল দিতে যায় না, এমন সন্তানও আছে না?
ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আয় আল্লাহ তুমি আমার জবানকে শ্রুতি মধুর করে দাও, আমার কথা শুনলে যেন মানুষেরা ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না আমাদের বাংলাদেশে কত বক্তা আছে, কথা শুনতেই মন চায়। সুবহানাল্লাহ, ঠিক না? এই যোগ্যতা কে দিয়েছে? এগুলি নিয়ে অহংকার করার কিছু কি? একটা কথা বলি, এলেম নিয়া, কালাম নিয়া, বক্তৃতা নিয়া, সাহস নিয়া, চেহারা নিয়া অহংকার করার কিচ্ছু নাই। কারণ এগুলো দিছে কে? আল্লাহ। আবার এই নিয়ামত সিনে নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পাকের। আযান হবে, কোথায় যাবেন? মসজিদে। বলেন আযান হলে কোথায় যাবেন? মসজিদে। পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত মসজিদে আদায়। মসজিদ ছাড়া আমাদের কোনো গতি নাই। যারা মসজিদে যায় নামাজ আদায় করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আর আমাদের দেশে বলতে আছে তার মা বোনেরা নাকি মসজিদে যেতে পারবে না, অথচ আমাদের আয়েশা বলেন আমরা ফজরের সময় মসজিদে যেতাম, নামাজ আদায় করে চলে আসতাম চাদর মুড়িয়ে, কিন্তু এতটা অন্ধকার থাকতো আমাদেরকে কেউ চিনতেও পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফজরের নামাজেও মা বোনেরা যেত রাসূলের, ঈদের নামাজে তো যাইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। বলেন তিনি আমাদের কি ছিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেন। হযরত ওমর বলেন ফিতনা থাকতে যাওয়ার কি দরকার নাই, কিন্তু বাধাও দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজে নারী মুসল্লিরা ছিল নাকি ছিল না? ছিল। আমার মা বোনেরা যদি না আসেন না বসেন শিখবেন কোত্থেকে? এজন্য এই পয়েন্টে আমার কথাটা শেষ। আমার মায়েরা বোনেরা আপনারা অবশ্যই সুযোগ যদি থাকে বা জামাত এসে জুমার নামাজ পড়বেন এবং ইমাম সাহেবের ফতোয়া শুনবেন। আর আপনাদের ইমাম সাহেবের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একজন জ্ঞানী মানুষ, প্রত্যেক জুমাতে মুসল্লিদের জন্য প্রতিনিয়ত প্রত্যেক জুমাতে নতুন নতুন আলোচনা আপনি কোরআন হাদিস থেকে হাজির করবেন। তাই আপনার মুসল্লিদের এক সময় আলেম হয়ে যাবে। কথা কি বললাম? কারণ মসজিদে জুমার নামাজের হক আছে না? দেখেন আমাদের দেশে আমরা যে জুমার নামাজ পড়ি অনেকের হক আদায় হয় না। জুমার নামাজের দিন খুতবা শোনে না, একামতের আগে মসজিদে ঢুকে আসেনি। তো জুমা আল্লাহ কেন দিয়েছিলেন? আল্লাহ পাক বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে সালাতের আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত আমাদের জন্য যখন জুমার দিনে আযান দেয়, ফাসআউ দৌড়ে দৌড়ে মসজিদে যাও আল্লাহর জিকির করার জন্য। অর্থাৎ জুমার আযান হলে আর কোনো কাজ করা যাবে না, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, অনুষ্ঠান বন্ধ। কিন্তু আমরা কপাল করা মুসলমান, আমাদের যত অনুষ্ঠান সবগুলা জুমার দিনেই হয়। অনুষ্ঠান করে দেখবেন রান্না বান্না করে খাওয়ায় জুমার নামাজে যেতে পারে। এলেও কোনো রকমে যাইয়া